সূরা হুজরাত যে সূরাটির কথা আমি বললাম, এই সূরাটি আমার কাছে মনে হয় প্রত্যেক মুসলমানের আজ নতুন করে বারবার করে অধ্যয়ন করা দরকার। আমাদের যে রোগগুলো আজকে সমাজে দেখা যাচ্ছে, যে উপসর্গগুলো আজ সমাজে দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যে, এগুলো দূর করবার জন্য সূরা হুজরাত এটা মহা প্রতিষেধকের ভূমিকা পালন করতে পারে। এজন্য সূরা হুজরাতকে আমি সংক্ষেপে 18টি আয়াতকে 4টি সাবজেক্টের মধ্যে আমি ভাগ করতে চাই। যদিও এটাকে অনেক উলামা ইকরাম 5টি সাবজেক্টে ভাগ করেছেন, অনেক মুহাদ্দিস, অনেক কোরআন বিশ্লেষক, মুফাসসিরগণ তারা আরো বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন, কিন্তু মোটা দাগে এই সূরার 18টি আয়াত এগুলোকে 4টি ভাগে ভাগ করা যায়। সে 4টি বিষয়ের প্রথম বিষয়টি হলো 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আদব এবং শিষ্টাচার কিভাবে রক্ষা করতে হবে সেটি আল্লাহ তাআলা জানিয়েছেন। একই কথা আমরা আমাদের মুরব্বী, বাপ মা, ওস্তাদদের সাথে লক্ষ্য করব, আদব লেহাজ বজায় রাখবো, যেটার অভাব আজকে আকাল চলছে। দ্বিতীয়ত যে বিষয় আলোচনা করেছেন আল্লাহ তাআলা তা হলো একজন মুসলমানকে দায়িত্বশীল হতে হবে এবং তিনি গোটা সমাজের মানুষের কল্যাণকামী হবেন, সমাজের মানুষের কল্যাণকামী হবেন এবং দায়িত্ববান হবেন। দায়িত্বহীন আচরণ করবেন না, যা শুনলেন তা বলে বেড়াবেন এমন হবে না। দুজনের মধ্যকার গন্ডগোলে সেখানে গন্ডগোল বাড়াতে যাবেন না, বরং কমাতে যাবেন। দায়িত্ববান হবেন এবং সবার কল্যাণ কামনা তিনি করবেন। এই জন্য আল্লাহ বলেছেন, কোন ফাসিক থেকে সংবাদ শুনলেই লাভ দিয়ে উঠবা না, ফেসবুকে কিছু পাইলেই আপনি ওটা ছড়ায় বেড়াবেন না, শেয়ার কপি করে বেড়াবেন না। যাচাই বাছাই করে, জেনে শুনে, নিশ্চিত হয়ে, ক্রস চেক করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ওয়ালা তাফু মা লাইসা লাকা বিহি ইলম, এটার উপর আমল করবেন। সেই সাথে ইমানদারদের মধ্যে কোনো মুসলমানদের মধ্যে পারস্পরিক গন্ডগোল হয়েছে, আপনি মিলতাল করার চেষ্টা করবেন, সংশোধন করার চেষ্টা করবেন। তাহলে দ্বিতীয় বিষয়টি 6 থেকে 8 নম্বর আয়াতে আলোচিত হয়েছে। তৃতীয় বিষয়টি আলোচিত হয়েছে 9 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগত যে মন্দ চরিত্রগুলো আছে সেগুলো পরিহার করার জন্য আমাদেরকে নির্দেশ জারি করেছেন। সেগুলোর মধ্যে থেকে 1 নম্বর হলো ঠাট্টা বিদ্রুপ না করা, কারোর পেছনে লাগে না করা, কারোকে মন্দ নামে না ডাকা, কটু কথা না বলা। আজকাল অনেক যুবকরা আছে অহেতুক মজা করে একজন আরেকজনকে একটা গালি দিয়ে ডাকে, এটা কোনো মুসলমানের চরিত্র নয়। ওয়ালা তানাবুযু বিল আলকাব, কাউকে বাজে নামে ডাকা যাবে না, কটু কথা বলা যাবে না, এবং সেই সাথে কারোর প্রতি কুধারণা করা যাবে না, গীবত করা যাবে না, পেছনে লাগালাগি করা যাবে না। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত সে যার ভিতরে তাকওয়া বেশি আছে। 4 নম্বর আলোচিত বিষয় হলো ঈমান শুধুমাত্র মুখে দাবি করার বিষয় নয়, এটা আমল করার বিষয়। আমল করতে হবে, নিজেকে সাজাতে হবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য। নিজেকে ইমানদার আমলদার বানানো, আল্লাহর রাহে জানমাল নিয়ে জিহাদ করার মতো মানসিকতা থাকতে হবে। এই সূরার বাস্তব রূপ যদি আপনি হয়ে যেতে পারেন, এর যদি আপনি মূর্ত প্রতীক হয়ে যেতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি হবেন জান্নাতের বাসিন্দা, আপনি হবেন আল্লাহর প্রিয় বান্দা, আপনি হবেন আদর্শ মানুষ। বিশেষ করে আমাদের আজকের সামাজিক প্রেক্ষাপটে, সামাজিক বাস্তবতায় আমাদের মধ্যে যে রোগগুলো ভয়ঙ্কর ভাবে প্রকট আকারে ছেয়ে আছে, আমাদের মধ্যে যে রোগগুলো ঝেঁকে বসেছে, সেগুলো থেকে মুক্তির জন্য সূরা হুজরাতের এই 4টি পথ্য, এই 4টি নির্দেশনা গ্রহণের কোনো বিকল্প নাই। এই জন্য বারবার করে সূরা হুজরাত পাঠ করতে হবে এবং নিজেকে একজন ভালো মানুষ, ভালো মুসলমানে পরিণত চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান।